Assalamu alaikum. Dear students, today we will learn something new from pronoun reference. Let's start. গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে রানা with his friends goes to his college. এটা কেন হলো? তো আমরা জানি প্রিপোজিশন এই অংশটাকে আলাদা করা যায়। যেরকম রানা goes to his college, এটা যদি আমরা আলাদা করি, রানা goes to his college with his friends, সেজন্য with বা প্রিপোজিশন থাকলেও সাবজেক্ট একে যে আছে সে অনুসারে প্রোনাউন বসাতে হয়। যেরকম রানা না থেকে যদি দে থাকতো তাহলেও কিন্তু এখানে দেয়ার হইতো। যদি রানা না থেকে কোনো একটা মেয়ে থাকতো তো এইখানে প্রোনাউন হিসাবে হার হইতো। তাহলে আমরা বুঝতে পারলাম প্রিপোজিশন থাকলে সাবজেক্ট একে যে থাকবে সেই অনুসারে প্রোনাউনটা বসাতে হবে। হ্যাঁ, অবশ্যই যদি এন থাকে তাহলে তো সাবজেক্টটা অটোমেটিকলি প্লুরাল, তখন তো অবশ্যই দেয়ার বসবে। আরেকটা জিনিস বলছিলাম, উইথের মতো অ্যাজ ওয়েল এজও উইথের মতোই কাজ করে। অ্যাজ ওয়েল এজ বাংলাও এবং এন্ড বাংলা এবং, তবে এন্ড সাধারণত দুই সেটের সাবজেক্টকে একসাথে জোড়া করে তাহলে কি হয়ে যায়, সাবজেক্টটা বহুবচন হয়ে যায়। কিন্তু অ্যাজ ওয়েল এজ কিন্তু প্রথম সাবজেক্ট অনুসারে প্রোনাউন বসাইতে হয়। আচ্ছা, আজকে আরেকটা জিনিস দেখি, আইদার বা ইদার রানা অর হিজ ফ্রেন্ডস গো টু দেয়ার কলেজ, এটা কেন এভাবে হলো? কারণ আমরা জানি আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর নর বাটের ক্ষেত্রে সাবজেক্ট দুইকে প্রাধান্য দিতে হবে। কিরকম? যেমন আইদার রানা অর হিজ ফ্রেন্ডস, এখানে সাবজেক্টকে হিজ ফ্রেন্ডস, এ অনুসারে হয়েছে দেয়ার। যদি এরকম হইতো আইদার রানা অর হিজ ফাদার, যেহেতু ফাদার বলছে তখন কিন্তু হিজ হইতো। আবার মাদার বললে কি তো হার। তো এইখানে আমরা যেটা বুঝলাম যে প্রিপোজিশন অ্যাজ ওয়েল এজ এর ক্ষেত্রে এক নম্বর সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হয়, কিন্তু কিন্তু মানে এটা হলো বিপরীত নিয়ম। আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, অর নর বাটের ক্ষেত্রে দুই নম্বর সাবজেক্টকে প্রায়োরিটি দিতে হয়। সেটা সিঙ্গুলার হইতে পারে, প্লুরালও হইতে পারে। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।